আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা আজকে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার দিকে আমরা এগিয়ে যাব। মহান আল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই বিশাল এলাকার ভিতর থেকে আহলে বাইত আলাইহিস সালামের অনুসারী হওয়ার আহলে বাইত আলাইহিস সালামের মহব্বতকারী হওয়ার জন্য আমাদেরকে বাছাই করেছেন। আহলে বাইত আলাইহিস সালামের আনুগত্য করার জন্য আমাদেরকে নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন পবিত্র কোরআনে আমরা যে বিষয়টা খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূলের আনুগত্য এবং আল্লাহ রাসূলের পরবর্তীতে আল্লাহ রাসূলের ওয়াসি আল্লাহ রাসূলের পবিত্র আইনে আলাইহিস সালামগণ অর্থাৎ পবিত্র ইমামগণ আহলে বাইত আলাইহিস সালামের মধ্য থেকে যারা এসেছে তাদের আনুগত্য আমাদের করতে হবে। এটা আমাদের উপরে ফরজ একটি বিধান। এখানে মুস্তাহাব না, মাকরুহ না, ফরজ কিফায়াও না যে সমাজের ভিতর থেকে একজন যেমন যারা যারা নামাজ একজন করবো সবার হাত থেকে যারা নামাজ আদায় হয়ে গেল, এমনটা নয় যে সমাজের ভিতর থেকে আপনারা কয়েকজন আহলে বাইতের অনুসারী হয়েছেন, সমাজের সব মানুষের দায় মুছে গেছে, এমনটা না। প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা নারীর উপরে, প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ ঐশী বিধান হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের আনুগত্য করতে হবে। এই আনুগত্য বিষয় নিয়ে পবিত্র কোরআনে অসংখ্য রিওয়ায়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন খুতবার মাধ্যমে আমরা শুনে থাকি। তার ভিতরে একটি আয়াত যদি আপনাদের সামনে তেলাওয়াত করে, যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 103 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াজআলনাহুম আইম্মাতুন ইয়াহদুনা বিআমরি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি এই আইম্মা আলাইহিস সালামকে নিজেই নির্বাচন করি এবং ইয়াহদুনা আমরিনা, তারা আমার আদেশেই মানুষকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ। যেমন ভাবে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম যারা ছিলেন তাদেরকে সাধারণ মানুষ নিজেদের জন্য নবী হিসেবে বেছে নিয়েছিল না আল্লাহ তাদেরকে নবী হিসেবে পছন্দ করে দিয়েছিল? অবশ্যই 1,24,000 পয়গম্বর নবী রাসূল ছিলেন, তাদেরকে আল্লাহ পছন্দ করে নির্বাচন করে সেই সমাজের মধ্যে পরিচিতি করে দিয়েছিলেন। ঠিক তেমনই ভাবে আইম্মা আলাইহিস সালাম গণের বিষয়ও ঠিক তেমনই। আইম্মা আলাইহিস সালাম গণকে, ইমামগণ আলাইহিস সালামকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পছন্দ করে নির্বাচন করে এই সমাজের মধ্য থেকে আমাদের জন্য পরিচিতি করে দিয়েছেন যে ইনি, এটা হচ্ছে তোমাদের ইমাম, তোমাদের যুগের ইমাম। প্রত্যেকটা যুগের একজন আইম্মা। আইম্মা মানে হচ্ছে ইমাম। আরবিতে আইম্মার শব্দের অর্থ ইমাম এবং এর বাংলা অর্থ হচ্ছে নেতা। আমাদের নেতা যেমন ছিলেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আইম্মা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের যুগে যুগে সেই ইমামগণ। তার প্রথম নাম ছিলেন আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে এই ধারাবাহিকতায় আমাদের বর্তমান যুগে 1450 বছর পরে এসে এই সময়ে আমাদের জন্য আমাদের যুগের ইমাম হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আরেকটা সাফাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ যে আমি যে বিষয়টা একটু এগিয়ে যাচ্ছি যে আইম্মা আলাইহিস সালাম গণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এটাও আমাদের জন্য ফরজ যে এই আইম্মা আলাইহিস সালাম গণকে আমাদের আনুগত্য করা। তারা যেমন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে আমাদেরকে হেদায়েত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশে আমরা আইম্মা আলাইহিস সালাম গণকে আনুগত্য করতে হবে। এখানে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। আমরা অন্যান্য
ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আমরা অজুহাত দেখাতে পারি। রোজার ক্ষেত্রে আমরা বলতে যে অসুস্থ, আমি অসুস্থ ছিলাম, রোজা রাখতে পারি, আল্লাহ এই অজুহাত কবুল করুন। নামাজের ক্ষেত্রে আল্লাহ আমি বেহুশ অবস্থায় ছিলাম, যেমন কারণ থাকতে পারে নামাজ না পড়ার কারণে, এই কারণে নামাজ পড়তে পারেনি, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর উপর এই অজুহাত আপত্তি গ্রহণ করবেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের যে শরীয়তের বিধিবিধানগুলো রয়েছে, এই বিধিবিধানগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ওজর রয়েছে। ওজর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম গণের আনুগত্যের বিষয়, আতিউল্লাহর বিষয়, যেমন ভাবে পবিত্র কোরআনে আমরা সূরা নিসাতে পাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো উলিল আমরের মিনকুমের, তোমাদের ভিতরে যারা নির্দেশদাতা, তোমাদের ভিতরে, এখানে অর্থ হচ্ছে তোমাদের ভিতরে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। এখানে এই আনুগত্য বিষয়টা হচ্ছে স্পষ্ট ফরজ একটি বিধান, আমাদের আনুগত্য করতে হবে প্রত্যেকটা মানুষ, সে শিয়া মাযহাবের হোক, সে সুন্নি মাযহাবের হোক, আহলে হাদিসের হোক, সালাফি হোক, সে যে ধর্মেরই হোক না কেন, শুধু মুসলমান না, পৃথিবীর সমস্ত ধর্মের মুসলমান যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মেরই কেউ না কেউ কাউকে আনুগত্য করে। হিন্দুরা যেমন শিব, রাম, তখন এদেরকে আনুগত্য করে, খ্রিস্টানরা যেমন ঈসা মাসিহকে আনুগত্য করে, মুসলমানরা ঠিক তেমনি আল্লাহ রাসূলকে আনুগত্য করে, এবং এর ভিতরে এর পরবর্তী মুসলমানদের এই যে ডিভাইডেশন গুলো হয়েছে, যে বিভক্তিগুলো হয়েছে, এই বিভক্তিগুলোর পরবর্তীতে একদল মুসলমান হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের আনুগত্য করে, আরেক দল ব্যক্তি হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, নিজেরা নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে বেছে নিয়ে তাদের আনুগত্য কিন্তু সবাইকে। মনে করবেন না যে আমরা শিয়া মাযহাবের হয়েছে, আমরা আহলে বাইতের অনুসারী হয়েছি, আমরাই শুধুমাত্র আনুগত্য করি, না, শুধুমাত্র আমরা আনুগত্য করি না, প্রত্যেকটা মানুষই আনুগত্য করে, প্রত্যেকটা মানুষই আনুগত্যশীল, কেউ না কারো না কারো পিছনে। কিন্তু আমরা সৌভাগ্যবান, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদেরকে আমরা আর অন্য ভাইরা যারা রয়েছে তারা এখানে যে সমস্যাগুলো রয়েছে, তারা নিজেরা নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে বেছে নিয়ে তাদের আনুগত্য করে। পার্থক্য এতটুকু, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনে নেতা সবই টাকা হবে, উঠানো হবে। এখন আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলতে পারি যে আমরা রব্বুল আলামিন বলতে পারবো সেদিন, রব্বুল আলামিন যে আপনি যাদেরকে পছন্দ করে দিয়েছিলেন আমরা তাদেরকে অনুসরণ করেছি, তাদের আনুগত্য করেছি, এটা আমরা বলতে পারবো, এটা আমাদের জন্য সৌভাগ্যের একটি বিষয়। কিন্তু যারা নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে আনুগত্য করে, নিজেদের বাকি ইমামদেরকে আনুগত্য করে ইমাম হিসেবে নির্বাচন করেছে, সেই ইমাম নিজেই যদি জাহান্নামী হয়, সেই ইমাম নিজেই যদি নাফসি বলতে থাকে, তাহলে কি হবে? তাহলে যার অনুসারী রয়েছে তাদের অবস্থা কি হবে? তাহলে এমন ইমামের এমন ব্যক্তি আনুগত্য করতে হবে যিনি সেই ক্ষমতা রাখেন যে আমাদেরকে মুক্তি দিতে পারে। আমরা সাধারণভাবে বলতে পারি, সাধারণভাবে সামাজিকতার দিক থেকে আমরা দেখতে পাই, সমাজে কোনো ব্যক্তি যদি একটু সম্ভ্রান্ত হয়, বড় নেতার সাথে তার যদি একটু কথাবার্তা যোগাযোগ থাকে, আমাদের যদি কোনো সমস্যা হয়, সামাজিক সমস্যা মেটানোর জন্য আমরা কি সমাজের যার কোনো সাধারণ মানুষ যার কোনো ক্ষমতা নেই, সহসর হয়ে গেল, ওই ব্যক্তির কাছে যায় না, যার একটু ক্ষমতা রয়েছে, ওপর দিকে যার একটু ঋণ রয়েছে, হাত রয়েছে, ওই ব্যক্তির কাছে যায় সামাজিক সমস্যা সমাধান করার জন্য। বলেন তো, অবশ্যই আমরা স্বাভাবিকভাবেই যার একটু নেতাদের সাথে সম্পর্ক রয়েছে, একটু ক্ষমতা রয়েছে, থানাতে যার একটু পরিচিতি রয়েছে, ওই ব্যক্তির কাছে কিন্তু আমরা যাই, সহজভাবে কিন্তু চিন্তা করবে এটা। এখানে আমরা ওই ব্যক্তির কাছে যাচ্ছি যার ক্ষমতা রয়েছে, কিন্তু পরকালীন মুক্তির জন্য, যারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, আসলের ময়দানে সেই কঠিন হিসাব নিকাশের ময়দানে সেখান থেকে মুক্তির জন্য, ফুল সিরাতের ময়দানে এই সময় থেকে মুক্তির জন্য, কবরের এই বিশাল সময় একটা যুগ, বারজাখের জগতে এখান থেকে মুক্তির জন্য, মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য
আমরা কি এই কাকে আমরা নিজেদের নেতা বানাবো, কাকে আমরা নিজেদের ইমাম বানাবো, এই বিষয়ে কি আরেকটু সতর্ক হওয়া দরকার নয়? যিনি নিজেই এনআরসি বলবে, নিজের হিসাব নিকাশে নিজেই ব্যস্ত থাকবে, ওই ব্যক্তিকে যদি আমি বলি ভাই তুমি একটু আমাকে কোর্সটা পার করে যাও, বলবে ভাই আমি নিজেই বিপদে রয়েছে, তোমাকে কিভাবে পার করতে হবে? আবার এমন ব্যক্তিকে বললাম ভাই একটু জাহান্নাম থেকে আল্লাহর কাছে একটু সুপারিশ করো, যে জাহান্নাম থেকে যেন আমাকে জাহান্নামের লিস্টে আমার নাম হয়ে গেছে, সেখান থেকে যেন নামটা আল্লাহ যেন কেটে দেয়, কেটে জান্নাতের লিস্টে যেন নাম দেখায়। এমন ব্যক্তিকে বললাম যে ভাই আমি নিজেই জাহান্নামের ভিতরে আছি, তোমাকে কিভাবে আমি আল্লাহর সুপারিশ করতে পারি? এমন ব্যক্তি রয়েছে সমাজের ভিতরে তো তাই, ধরেন অনেক সময় গ্রামে গঞ্জে মারা হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, অনেক ব্যক্তি রয়েছে যে এর সাথে সম্পর্কই না, এর ধারে কাছেও ছিল না, এমন ব্যক্তির নামও কিন্তু এই আদামের লিস্টে উঠে যায়, খুনির লিস্টে উঠে কিনা উঠে যায়। কিন্তু এখন আপনি এমন ব্যক্তিকে ধরবেন যাকে ধরলে ওই লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে, সেই ব্যক্তিকে ধরবেন না এমন ব্যক্তিকে ধরবেন যার সাথে ওই থানার সাথে নেতাদের সাথে কোনো সম্পর্কই নাই, ওই ব্যক্তিকে ধরবেন? কাকে ধরবেন? অবশ্যই যার ক্ষমতা রয়েছে, যার কথা কেউ শোনে, নেতাদের কথা শোনে, প্রশাসনের সাথে যার সম্পর্ক রয়েছে, ওই ব্যক্তিকে ধরতে হবে। বলতে হবে ভাই আমি তো ওই দিন ছিলামই না, আমি তো এখান থেকে এই জিনিসের সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে আমাকে কেন এই ভিতরে যাওয়া হবে? ভাই আমি তো নিষ্পাপ। সবভাবে দুনিয়ার জেলখানা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য একজন ক্ষমতাশালী ইমামের কাছে যাচ্ছি, নেতার কাছে যাচ্ছি, কিন্তু পরকালে যে জীবনের কোনো অন্ত নেই, যে জীবনের কোনো শেষ নাই, এমন একটি জীবনের জন্য আমরা কাদের কাছে যাব? এটাও হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, আকল এগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে বেছে নিতে হবে। আমরা তার পিছনে দৌড়াবো, কোন ইমামের পিছনে দৌড়াবো? যে ইমামকে আমি বেছে নিব, না যে ইমাম আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমার জন্য যে ইমামকে নির্বাচন করেছেন সেই ইমামের পিছনে আমরা দৌড়াবো। একবার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি এবার একটু এই আনুগত্যের বিষয়ে একটু দ্বিতীয় ধাপে চলে আসি, যে এখন আনুগত্যশীল যারা সত্যিকার আনুগত্যশীল, যারা সত্যিকার ইমামের পিছনে আনুগত্য করে, এই ব্যক্তিদের পবিত্র কোরআনের দৃষ্টিতে 10টা বৈশিষ্ট্য রয়েছে। দেখবেন যারা সত্যিকার ইমামের অনুসারী, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ইমামদের অনুসারী আনুগত্য করে, তাদের পবিত্র কোরআনে 10টা বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করে আমার কথা শেষ করবো। আরেকবার সালাত পড়তে আমি পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন যারা কোনো ফাহিশা অর্থাৎ অকর্ম ঘৃণিত কাজের সাথে জড়িয়ে পড়ে, আও যালামু আনফুসাহুম এবং নিজেদের নফসের উপরে জুলুম করে, যাকারাল্লাহ তারা এই জুলুম করার পরে যখন হয়ে থাকে, যাকারাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম এবং তারা নিজেদের এই অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নেই। আল্লাহ ইউসিফু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন এবং আমরা যা কিছু করি না কেন প্রত্যেকটা অকর্মে, প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং দেখেন এবং শুনেন। এখানে আমাদের যে আনুগত্যশীলদের যে বৈশিষ্ট্য, এখানে একটা বৈশিষ্ট্যের বিষয়ে এই আয়াতে উল্লেখিত হয়েছে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে যেখানে বলা হচ্ছে যে আনুগত্যশীলদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ক্ষমা চায়, তওবা করে। যারা সত্যিকার অর্থে আল্লাহকে আনুগত্য করে, আল্লাহর রাসূলকে আনুগত্য করে এবং
এই পাঁচজন ইমামদেরকে আনুগত্য করে, এই আনুগত্যশীলরা হচ্ছে তওবা। এবং এই তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। নিজে তওবা, এই তওবা শব্দটাকে আল্লাহ পছন্দ করেন। কিভাবে মানুষ তওবা কখন করে? অর্থাৎ ভুল স্বীকার কখন করে? যখন সব করে, তাই না? আবার এমনও ঘটনা রয়েছে ভুল না করার পরেও মানুষ তওবা করছে, আল্লাহর কাছে ইস্তেগফার করছে। আছে এরকম ঘটনা? যদি আমরা আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে যদি আমরা দেখি, ইমামদের জীবনীতে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল কি তিনি জীবনে কোনোদিন চিন্তাগত দিক থেকেও কোনো ভুল করেছেন? চিন্তার দিক থেকে ভুল করেছেন কখনো? কাজ তো অনেক দূরের কথা, চিন্তাগত দিক থেকেও তিনি কখনো ভুল করেন না। আবার ইমামগণ আলাইহিস সালাম তারা কি কখনো কোনোদিন কোনো ভুল কাজ করেছেন? আমাদের ইমান কি বলে? একটু কথা বলতে হবে। আমাদের ইমান কি তাদের উপরে? তারা কি ভুল করে না? তারা কখনোই ভুল করে না। কিন্তু তাদের জীবনীতে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাই যে তারা অধিক বেশি ইস্তেগফার করে। একবার স্বয়ং হযরত আয়েশা ইবনে আবু বকর তার থেকে বর্ণিত হয়েছে, একটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাতে অন্ধকারে উঠে তিনি উপরে সিজদাতে করে কান্না করছেন, সিজদাতে করে, এবং আল্লাহর কাছে নিজের দোষ থেকে ক্ষমা চাচ্ছেন। তখন হযরত আয়েশা তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, ওঠার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে খুবই পছন্দ পেতেন, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে মানুষকে হেদায়েত করার জন্য, আপনাদের জন্য তো জান্নাত নির্ধারণ হয়েই আছে, জান্নাতের মালিক আপনারা, তারপর আপনি কেন এত বেশি কান্নাকাটি করছেন? আপনি কেন এত বেশি ইস্তেগফার পাঠ করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন এবং তাকে বললেন যে ইদা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি ফাবু সাজদান ওয়া রুকিয়া। তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এরা ওই বংশের নবীগণের মধ্য থেকে এসেছে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, এরা আদমের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে তাদের নৌকাতে উঠিয়েছিলাম, এবং তাদের বংশধর ওই নূহের নৌকাতে যারা উঠেছিল এরা হচ্ছে সেই বংশধর, এবং এরা ইব্রাহিম এবং ইসরাঈলের বংশধর, যাদেরকে পথ প্রদর্শন করা হয়েছে এবং যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, এখানেও আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তাদের কাছে যখন দয়াময় আয়াত পাঠ করা হয়, দয়াময় আয়াত, কোরআনের আয়াত, নিদর্শনগুলো পাঠ করা হয়, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, বলে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয়, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং এবং তারা সিজদায় করে আল্লাহ ছোট বাচ্চার মতো কান্না করে। তারা আল্লাহর আয়াত যখন শুনে, কোরআনের আয়াত যখন শুনে, তাদের পর যখন ওহী নাযিল হয়, ইমামগণ যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেন, এইরকম সময় তারা সিজদায় পড়ে যায় এবং কান্না করতে থাকে। মানে এটাই বোঝানো হচ্ছে যে এই প্রকল্পকারীগণ, আল্লাহর আয়াত শুনে সিজদাকারীগণ, আল্লাহর ভয়ে ভীত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন। আইয়ুব আলাইহিস সালামের আনুগত্যশীল ব্যক্তি যারা রয়েছে, তারা গুনাহ করুক অথবা গুনাহ না করুক, তারা পাপ করুক অথবা পাপ না করুক, তারা অপকর্মের সাথে লিপ্ত হোক অথবা অপকর্মের সাথে লিপ্ত না হোক, এই আনুগত্যশীলরা অধিক বেশি আইয়ুব আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য, তারা যেমন সিজদায় পড়ে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, এই আনুগত্যশীলরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে, নিজেদের ভয়ে, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে অধিক বেশি ইস্তেগফার এবং তওবা করে।
এটা হচ্ছে আনুগত্যশীলদের একটা বৈশিষ্ট্য যে তারা বেশি বেশি তওবা করবে। বিভিন্ন আলেম ওলামা যারা রয়েছেন, যেমন আয়াতুল্লাহ বাহজাদ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞেস করা হলো, হে আমাদের একজন যিনি অনেক আধ্যাত্মিক একজন ব্যক্তি ছিলেন আয়াতুল্লাহ বাহজাদ, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। ইরানের কোন শহরে হযরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়েছে। এখন যারা মাসুমাকে জিয়ারত করতে যায়, আয়াতুল্লাহ বাহজাদের কবর, মাসুমা আলাইহিস সালামের কবর ওখানে জানি সামনে ঠিক এতটুকু দিন তার কবর। আয়াতুল্লাহ বাহজাদের কবর সবাই মাসুমার কবর জিয়ারত করে, সেখানে আয়াতুল্লাহ বাহজাদের যে কবর রয়েছে তাকেও জিয়ারত করে, তাকে সালাম দেয়। এমন একটা ব্যক্তি ছিল। আয়াতুল্লাহ বাহজাদ তিনি বলছেন যে এই বেশি বেশি ইস্তেগফারের বিষয়ে তিনি বলছেন, একজন ব্যক্তি বলল আমার খুবই সমস্যা, অভাব, আমার খুবই অভাব, মুনাজে পাল্টা করে বাংলা কথা যেটা বলে, একদিক থেকে ঠিক হতে আরেকদিকে আমি সমস্যায় পড়ছি, অর্থ কষ্টে ভুগতেছি, কি করবো, আপনি আমাকে রাস্তা দেখান। তখন তিনি বললেন যে বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এত বেশি পাঠ করো যেটা যেন তোমার জিকিরে পরিবর্তন হয়ে যায়। তো এমন দেখা গেছে যে ওই ব্যক্তিগত পরবর্তী বলছেন যে হে আয়াতুল্লাহ বাহজাদ, যে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এরকম বাস্তব অসংখ্য ঘটনা রয়েছে। ইস্তেগফার আনুগত্যশীলদের যে পবিত্র কোরআনে এই আনুগত্যশীলদের বৈশিষ্ট্যের কথাই বলা হচ্ছে। আনুগত্যশীলদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। এটা হতে পারে নিজেদের গুনার জন্য, অথবা হতে পারে আল্লাহর ভয়ে। যদি যদিও আমরা মানুষ, আমরা খুবই সাধারণ মানুষ, শয়তান আমাদের রগে রগে বিচরণ করছে, রক্তের সাথে সাথে আমাদের বিচরণ করছে। একদিক থেকে শয়তান তো আছে, আরেক দিক থেকে আমাদের নফসে আমরা আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দিচ্ছে, আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দিচ্ছে। এগুলো থেকে আমরা যদি বলা হচ্ছে পবিত্র কোরআনে যে আয়াত, আমি 135 নম্বর আয়াতের সূরা আল ইমরানের, যেখানে বলা হচ্ছে তারা যদি কোনো ফাহিশা অথবা নিজের নফসের উপর জুলুম করে থাকে, তাদের প্রথম কাজ হচ্ছে তারা সাথে সাথে নিজেদের ভুল বোঝার সাথে সাথে বুঝতে পারলো যে আমি এটা ভুল করেছি, সাথে সাথে ইস্তেগফার করে, সাথে সাথে এই গুনাহ থেকে আল্লাহ তওবা করে নেবে, আল্লাহর কাছে তওবা করে নেবে যে আমার দ্বারা এরকম গুনার কাজ আর কখনোই না হয়। এবং অনেক সময় দেখাবেন এখান থেকে সামনে বললে এসব পাঠিয়ে আমার প্রথম পর্যায়ে এখানে শেষ করতে আপনি জানালেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب الله العالمين أبي القاسم المصطفى محمد صلى الله عليه وسلم. والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب الله العالمين أبي القاسم المصطفى محمد. والصلاة والسلام على سيدنا ونبينا أبي الحسن المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد. والصلاة والسلام على سيد نساء العالمين حضرت فاطمة الزهراء صلى الله عليها.
والصلاة والسلام على سيدنا ومولانا من المؤمنين علي بن أبي طالب عليه السلام. والصلاة والسلام على سيدنا ونبينا حضرت حسن بن علي عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا حسين بن علي الشهداء عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي الباقر عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا جعفر بن محمد الصادق عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا موسى بن جعفر القاسم عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا علي بن موسى الرضا عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي التقي الجواد عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي النقي الهادي عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي العسكري عليه السلام. والصلاة والسلام على سيدنا ومولانا قائم المنتظر المهدي عليه السلام. उसी मुत्तक़वा सलीम আমি আমার শান্তি পেয়ে আপনাদেরকে আল্লাহ দিন দিকে আমি নিজেকেও আহ্বান করছি এবং সেই সাথে আপনাদেরকে আহ্বান করছি। আমাদের খুতবাতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন এই বিষয়গুলো আমাদের কোরআনের সাথে সবকিছু আল্লাহ তাকওয়া অর্জনের সাথে। আজকে আমি আলোচনা করছিলাম যে আত্মশীল ব্যক্তি কারা হবে এবং আত্মশীল ব্যক্তিদের বৈশিষ্ট্য কিভাবে ইনশাআল্লাহ যেহেতু ধারাবাহিক আমি তিনটা কিংবা এখানে আসবো আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করে এই আত্মশীলদের বৈশিষ্ট্য যে 10টা বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আপনাদের সামনে প্রত্যেকটা কিংবাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যদিও প্রথম বৈশিষ্ট্য এখনো সমাপ্ত হয়নি ইনশাআল্লাহ আগামীতে এটা নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করবো এবং আমরা পূর্ণ আনুগত্যশীলদের যে বৈশিষ্ট্য যে রীতিনীতি আচার আচরণ যেন আমরা নিজেদের মধ্যে ঢুকাতে পারি এবং সেই অনুযায়ী নিজেদেরকে যেন আমরা সবাই নিজেদেরকে গড়তে পারি। এই খুতবাগুলোর উদ্দেশ্য কিন্তু এটাই হয়ে থাকে। শুধু খুতবার উদ্দেশ্য এটাই হবে আসবো নামাজ পড়বো দুটা কথা ওখানে থেকে শুনবো চলে যাবো না। খুতবা হচ্ছে শিক্ষা একটা ক্লাস, খুতবা একটা ক্লাস। যেটা প্রথমটা হচ্ছে নিজেদের তাকওয়া অর্জন করার জন্য যাতে করে আমরা এখান থেকে শুনে সেই অনুযায়ী নিজেদের জীবন যাপন করতে পারি। তো আমি যেটা বলছিলাম যে আনুগত্যশীল যারা সত্যিকার অর্থে আনুগত্যশীল ইমামগণের আনুগত্যশীল যারা হবে তারা বেশি বেশি তওবা করে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। তারা যখনই নাফসের দিক থেকে বাহিরের দিক থেকে যখনই কোনো গুনাহ করতে লিপ্ত হয় সাথে সাথে জ্ঞান আসার সাথে সাথে তওবা করে এবং সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি এই বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারি, এই অভ্যাসে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহলে আমরা একটা বৈশিষ্ট্য অর্জন করলাম যে হ্যাঁ আমরা বেশি বেশি তওবাকারী। এটা ইমামদের বৈশিষ্ট্য, এটা ইমামগণ এবং আল্লাহ রাসূলের একটা বৈশিষ্ট্য যে তওবা করা। এটা পবিত্র কোরআনে আপনাদের সামনে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম যেখানে সূরা মারিয়ামের 8 নম্বর আয়াত যেটা আপনাদের সামনে বললাম যেখানে নবীগণ সমস্ত নবীগণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণ, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরগণ এবং নূহ আলাইহিস সালামের নৌকাতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন অর্থাৎ সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাম গণের এখানে বৈশিষ্ট্য বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কারা? হযরত ইসমাঈল থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। হযরত ইসরাঈল আলাইহিস সালাম বংশধর কারা? যে বনি ইহুদি জাতি যারা রয়েছে এখনকার ইহুদি না, বনি ইসরাঈল যারা ছিল
হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এনারা হচ্ছে বনি ইসরাইলের বংশধর। এই যে সমস্ত বংশধর যে আইয়ুব আলাইহিস সালাম যারা ছিলেন, প্রত্যেকটা নবীর বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তারা বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি তওবা করে। যদিও তাদের কোনো গুনাহ ছিল না, যদিও তাদের কোনো ফাহিশা ছিল না, যদিও তারা নিজেদের নাফসের উপর কখনো জুলুম করেনি, তারপরেও তারা বেশি বেশি ইস্তেগফার করেছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে হে আমাদের অনুসারীগণ, তোমাদেরকে যাদেরকে হিদায়াত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তোমরাও এই বৈশিষ্ট্যের অধিকারী হও। আমরা গুনাহগার না হওয়ার পরেও, আমরা নিজেদের নাফসের উপর জুলুম না করার পরেও আমরা এত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, সেই কাজে গিয়ে আমরা কান্নাকাটি করছি, আল্লাহর নিদর্শনকে স্মরণ করে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করছি। তোমরা তাহলে কোথায় রয়েছো? তোমরা তোমাদের অবস্থান কোথায়? তাহলে তোমাদের আরো কত বেশি ইস্তেগফার পাঠ করা দরকার, কত বেশি আল্লাহকে স্মরণ করা দরকার, আল্লাহর নিদর্শনগুলোকে স্মরণ করে নিজেদেরকে আরো বেশি পরিশুদ্ধ আমাদের করা দরকার। আমি খুতবাকে বেশি সংক্ষেপে একটি গান দিয়ে এখানে আমাদের খুতবাকে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا.